নমস্কার। আজ 6 তারিখ, এখন বাজে 3:38। একবার দেখিয়ে নিই। 6 তারিখ 3:38 বাজে। তো আজকে আমি বাজার নিয়ে নয়, আজকে আমি একটু মানে বিশ্বের বা আমাদের সামনের দিনগুলি কেমন যেতে পারে সেই নিয়ে একটা প্রেডিকশন আমি দিতে চাইছি। আমি এগুলো আমাদের করি আমার ভালো লাগলে। তো কিছু পয়েন্ট বলি আমি সামনের সময়ের জন্য। এখন তো 6 তারিখ ফেব্রুয়ারির, মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইক মানে 14 তারিখ থেকে কোনো বড় বড় খবর যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এমন খবর আপনারা পেতে পারেন 14, 15, 16, 17, 18, 14 তারিখের পর থেকে। এবং এর প্রভাব কিন্তু অর্থনীতির উপর পড়তে পারে এবং শেয়ার বাজারের উপর পড়তে পারে বলে আমার প্রেডিকশন। শেয়ার বাজারের উপর চাপ সৃষ্টি হতে পারে ওই খবরগুলোর জন্য। এটা একটা প্রেডিকশান। আরেকটা প্রেডিকশান হচ্ছে মোটামুটি এই বছর মানে 2026-এর শেষের দিকে, মানে অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বর সময় থেকে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে বা বলতে পারে ইউরোপ মহাদেশে ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হওয়ার সম্ভাবনা আছে। একটা আর্থিক মন্দা যেটা সেই দেশগুলিকে, ইউরোপের দেশগুলিকে খুবই প্রভাবিত করবে। এবং এই মন্দা ধীরে ধীরে ভারত থেকেও আসবে। সেটা আস্তে আস্তে প্রায় 27 সাল হয়ে যাবে 26-এর পরে, 26 শেষে এটা শুরু হবে। এবং এবছর মোটামুটি মাঝামাঝি সময়ের আগে থেকেই সামনের সময় চলে এসছে। আমাদের ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা ওপর খুব চাপ পড়ার সম্ভাবনা আছে এবং ব্যাংকিং অবস্থা খুবই খারাপ, মানে যেটা বোঝায় হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ইকোনমিক্যাল ক্রাইসিসই শুরু হচ্ছে একটা, ধরে রাখুন। আরেকটা প্রেডিকশন করছি আমি সোনা নিয়ে। এবছর দেখবেন সোনায় বিভিন্ন রকম যে 2 নম্বর ডুপ্লিসিটি হয়, সোনা পাচার করা হোক, নকল সোনা হোক, ইভেন আমরা যারা ধরুন ক্রেতা, আমরা সোনা কিনি, আমাদেরকে ঠকিয়ে সোনা মধ্যে মানে খাদের পরিমাণ বেশি দিয়ে ঠকানো, মানে সোনা নিয়ে 2 নম্বরই, সোনা নিয়ে ডুপ্লিসিটি, সোনা নিয়ে বাজে বাজে খবর, বাজে বাজে নিউজ, লোককে ঠকানোর মতো সোনা নিয়ে অনেক কিছু খবর আপনারা পাবেন। আচ্ছা, এবছর যারা স্টুডেন্ট তাদের জন্য ভালোই যাবে, যারা ভালো পড়াশোনা করে অবশ্যই। কিন্তু ইয়াং জেনারেশনের জন্য এবছরটা করে ভালো নয়। মানে চাকরি বাকরি এরকম উন্নতির সম্ভাবনা মানে সাধারণত সবার ক্ষেত্রে তো হয় না, বাট মোটের ওপর যুবকদের জন্য খুব একটা, ইয়াং জেনারেশনের জন্য খুব একটা ভালো সময় নয়। সামনের সময়টা, সামনে কয়েকটা মাসও বা এই বছরটাই বলা যেতে পারে। আর মোটামুটি এই হলো মোটামুটি আমার আপাতত প্রেডিকশন। আমি যদি এর বাইরে কিছু পাই আমি সেটা জানাবো।